প্রথমে গুগলে চলে আসবেন। আসার পর truelocker.com AIU লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পরে প্রথমের ওয়েবসাইটে আসবেন। আসার পর অ্যালাউ দিস টাইম এগুলো দিয়ে দিবেন। তারপর এই জায়গায় আপনাদের নিশ দিয়ে দিবেন। এই জায়গায় যে নিশে আপনারা কাজ করেন ওই নিশটা এই জায়গায় দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম আপনার রিয়েল এস্টেট এজেন্ট, না রিয়েল এস্টেটে দিয়ে দিই, প্রবলেম নেই। তারপরে এই জায়গায় অবশ্যই আপনি লোকেশন দিবেন। লোকেশন দিতেছি আপনার সাউথ অস্ট্রেলিয়া। তারপরে চার্জ করবেন। করার পর এই জায়গায় দেখবেন ফিডের মধ্যে আপনার যে অনেকগুলা রেজাল্ট আসবে। যে রেজাল্ট আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার 750টা রেজাল্ট আসছে। যে সাউথ আফ্রিকার যে রিয়েল এস্টেটের বিজনেস, এগুলো সবগুলো কিন্তু আপনি স্ক্রল করে দেখতে পারবেন। এই জায়গায় ওয়েবসাইট রয়েছে, তারপর ক্লায়েন্টের বিজনেসের সব অল্ড ডিটেলস এই জায়গায় রয়েছে। এই জায়গা থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন অস্ট্রেলিয়ার। আপনাদেরকে দেখাই যে একটা ওয়েবসাইটে যাই। এই জায়গায় ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখেন কিন্তু ক্লায়েন্টের অল ডিটেলস সব কিছু পাবেন। এই জায়গায় দেখেন আপনার ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, তারপর ইমেল রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এগুলো আপনি কিন্তু এক এক করে যে কোনো এক জায়গার মধ্যে আপনি কিন্তু মেসেজ করতে পারবেন। আর অবশ্যই যে মেসেজটা করবেন ওই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিব বোঝানোর ক্ষেত্রে। দেখেন ইমেলে চলে আসছি। ইমেলে চলে আসার পর আপনাদেরকে দেখাই কিভাবে ক্লায়েন্টকে ইমেল করবেন। এই জায়গায় হচ্ছে ক্লায়েন্টের, আপনারা ইমেলে চলে আসবেন। ইমেলে আসার পর যে ক্লায়েন্টের ইমেল ওইটা আপনার ইমেলে করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে মেসেজ করবেন ক্লায়েন্টকে। এই জায়গায় ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন কপি করে। তারপর হচ্ছে আপনার এই মেসেজটা এই জায়গায় দিয়ে দিবেন নিচে। তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট কি দিবেন, সাবজেক্ট কি দিবেন আপনারা অবশ্যই সাবজেক্টটা এই জায়গা থেকে কপি করে এই জায়গায় দিয়ে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে। একটা সুন্দর একটা মেসেজ টেমপ্লেট হয়ে গেছে। এই জায়গা থেকে আপনার শিডিউল করে দিবেন। আমি দিতেছি আপনার শিডিউল করে দিছি, 8টা বাজে চলে যাবে। এই জায়গায় আপনি দেখতে পারবেন শিডিউল। যদি আপনি ক্যান্সেল করে দিতে পারেন, আশা করি বুঝতে পারছেন। মেসেজটা সুন্দর করে টেমপ্লেটটা করে দিবেন। তারপরে মনে করেন যে আপনি যদি দেখেন এই জায়গায় আপনার ফোন নাম্বার আছে। ফোন নাম্বারে যদি আপনি মেসেজ করতে চান ডাইরেক্ট, মনে করেন যে ডাইরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তারপরে ফেসবুক আছে, ফেসবুক আপনি দেখতে পারেন।